যে ৭১ সালে এই বাংলাদেশের জন্ম এবং দীর্ঘ একটা ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল। কিন্তু ৫৪ বছরে আমরা দেখেছি যে শেষ ১৭ বছরে শেখ হাসিনা কি ধরনের স্বৈরাচারী শাসন এই দেশে তৈরি করেছিল, যার ফলাফল হিসেবে ৭১ সালে যেভাবে এই জনগণ জেগে উঠেছিল, একইভাবে ২৪ সালেও কিন্তু জনগণ জেগে উঠে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটায়। কিন্তু কিছু রাজনৈতিক গোষ্ঠী আছে, তারা কিন্তু ৭১কে ২৪-এর মুখোমুখি দাঁড় করাতে চায় এবং দেখাতে যায় যে আমাদের ২৪-কে যদি আমরা বড় করি তাহলে ৭১ নষ্ট হয়ে যাবে, আর ৭১কে বড় করলে ২৪ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা সেটা বলবো না। আমরা বলি যে ৭১-এর ধারাবাহিকতা ২৪ আসছে, ৭১ যেমন আমার ইতিহাসের অংশ, ২৪ আমার ইতিহাসের অংশ, এবং সেটাকে ধারণ করে নিয়েই আগামীর বাংলাদেশ নির্মাণ করতে হবে। আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে আজকে জগন্নাথ হলে আমরা আসছি এবং এখানে সকল মত পথের মানুষের সাথে আমরা কিন্তু এখানে দেখা করছি। একটা ভ্রাতৃত্ববোধ কিন্তু সবার মধ্যে আছে। আমরা আশা করি যে এই নির্বাচনী যেভাবে করে একটা নির্বাচনী কেন্দ্র করে সকলের মধ্যে কিন্তু একটা অসাধারণ ভ্রাতৃত্ববোধ, এবং আমরা সবসময় জগন্নাথ হলে দেখেছি যে সকলের মধ্যে একটা ওঠা বসা ভালো সম্পর্ক। তো আমরা আশা করব যে এই জগন্নাথ হলের আমরা আবারও আসবো এবং জগন্নাথ হলে যে ছেলেরা আছে দলমত নির্বিশেষে আমরা চাই যে আমাদের সাথে এই স্টুডেন্টরা থাকবে এবং আমরা সকলের মানে সকল সনাতন থেকে শুরু করে যারা আদিবাসী শিক্ষার্থী, যারা মুসলিম শিক্ষার্থী, সকলের পক্ষে, সকলের অধিকারের পক্ষে আসলে আমরা কথা বলতে চাই। কাউকে বঞ্চিত করে, কাউকে ছোট করে আসলে আমরা আমাদের প্যানেল সাজাইতে চাইনি এবং কারো প্রত্যেকের কথা আমাদের ইশতেহারের মধ্যে দিয়ে তুলে আনবো, এটাই আমাদের কথা। না, আমরা সত্যি বলতে অসাধারণ সাড়া পাচ্ছি সবার ভিতর থেকে। যেখানেই যাচ্ছি স্টুডেন্টদের মধ্যে একটা স্বতঃস্ফূর্তভাবে আসা, দেখা করা এবং নিজেদের কথাগুলো শোনানোর এই যে একটা পরিসর তৈরি হয়েছে, যে আমরা যেখানে যাচ্ছি ছাত্ররা কিন্তু তাদের কথাগুলো আমাদেরকে বলতে যাচ্ছে। আমরা শুধুমাত্র শুনছি, তাদের দাবি দাওয়াগুলো শুনছি এবং কিভাবে আমরা ইশতেহার সাজাতে পারি এই বিষয়গুলো ভাবছি, এবং আমরা চেষ্টা করবো সকলের ভাষা কথা যাতে আমাদের ইশতেহারের মধ্যে দিয়ে উঠে আসে। দাবি তো ওরকম না, কথা হচ্ছে স্টুডেন্টদের তো মনের কথা থাকে। আমরা আসছি, সবার সাথে দেখা সাক্ষাৎ করছি, সবাই আমাদের ছোট ভাই ছোট বোন, ইয়ারমেট, সবার সাথে একটা ওঠা বসা, কথাবার্তা, একটা আলাপচারিতা হচ্ছে, এটাই মুহূর্তে বলছি।